মিলন মেলা এখানে উপস্থিত আছেন আমাদের এই বেড়াদি গ্রামের আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক সমতুল্য মজিবার কাকা। এখানে উপস্থিত আছেন আমাদের আরেক মুরব্বী সুরাব কাকা এবং আমার আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এই আকরাম কাকা। এনারা সবাই উপস্থিত আছেন আমাদের এই যুব সমাজের মধ্যে। আমরা তাদের উত্তরোত্তর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তারা যেন আমাদের পাশে সর্বসময় থেকে আমাদেরকে সাহস, সহযোগিতা এবং বুদ্ধি দিয়ে সামনে চলার মতো পরিস্থিতি তৈরি করে দেন, এই আশা আমি সবার কাছে রাখি। আমরা এখানে আজকে কি জন্য আমরা কি জন্য এখানে এক হয়েছি আমরা সবাই জানি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মুরব্বীরা, তারা আমাদের মাথার মুকুট, তাদের দোয়া এবং তাদের হাত ধরে আমরা সামনের পথ চলব, সামনের বাধা অতিক্রম করব, এরকমেরই আমাদের উদ্দেশ্য নাকি? গতকালকে আমরা একটা সংগঠন করেছি, আপনারা কি জানেন এই সংগঠন করেছি? আপনারা সবাই জানেন, অবগত আছে? উত্তর দেবেন, একা একা কথা বলবো না, আমি বলবো আপনারা শুনবেন, আপনারাও বলবেন, আমরা শুনবো। কালকের এই সংগঠন যে করেছে সংগঠন সম্পর্কে আপনারা সবাই জানেন? যারা জানেন না তাদেরকে আজকে জানাই দিচ্ছি, যেহেতু আমাদের শুরুটা আগামীকালকে হয়েছে এবং এর আনুষ্ঠানিক যে একটা পরিচিতি সভা হবে খুব দ্রুতই, সেটা আমাদের যারা আরো ঊর্ধ্বতন যে ব্যক্তিবর্গ হবে তাদের পরামর্শ ক্রমেই হবে। তবে আমরা একটা কথা হুঁশিয়ার করে এখানে বলে দিতে চাই, আমাদের অভিভাবক সহ আমাদের কিছু মুরব্বীরা এটা শুনেছি, এটা সত্যতা আমরা এখনো পাই নাই। এখন কিছু কথা রটে, কিছু কথা বটে, নাকি এরকম হয় না? আমরা শুনেছি আমাদের অনেক মুরব্বীরাই খুব সহজে আওয়ামী লীগের সাথে খুব আঘাত করতে খুব সহজেই নাকি তারা আঘাত হয়ে তাদের সাথে মিলে যায়, এরকম কোনো খবর আপনারা শুনেছেন? আমরা বলে দিতে চাই আমাদের অভিভাবকদেরকে, এই যুব সমাজ আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনারা দয়া করে যারা আমাদেরকে 16টি বছর নির্যাতন করেছে, আমার অভিভাবক, আমার পিতা, আমার চাচা, আমাদের এই গ্রামের মাথা জাকির হোসেন টিআই ভাইকেও ছাড়ে নাই। টিআই ভাই আমি মনে করি আমাদের মাথার মুকুট, সাতর ইউনিয়নের গর্ব, সেই টিআই ভাইয়ের গায়েও হাত দেওয়া হয়েছে। আমরা বিএনপি করি, জামাত করি, এমন কোন লোক নাই যে তার গায়ে এই আওয়ামী দোসররা হাত তুলে নাই, নির্যাতন করে নাই। অতএব এই কথা যদি আপনারা ভুলে যান, মুরব্বীরা আপনাদেরকে এই যে যুব সমাজ এক হয়েছে, এরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আপনারা এদের কালো মুখ দেখবেন, হাসি মুখ দেখতে পারবেন না। আপনারা আমাদেরকে সাহস দিবেন। আমাদের ভিতরে 16 বছরের ক্ষত জন্ম হয়ে আছে, যদি এই ক্ষতটা আরো লবণ ছিটা যান আপনারা তাদের সাথে আঘাত করে, আমরা এটা শুনেছি, এটা আমরা আপনাদের কাউকে উদ্দেশ্য করে নাম উদ্দেশ্য করে বলতে চাই না। যারা এইভাবে করবেন, এই যুব সমাজ কিন্তু আমার বাপও যদি হয় তার উপর অ্যাকশন করবে। অতএব আপনারা এই জিনিসটা করবেন না, দয়া করে আমাদের পিছনে আপনারা থাকুন, আমাদেরকে আপনারা সাহস দিন। আর এখানে আমরা যে আয়োজন করেছি আপনারা জানেন, ইতিপূর্বে গত 5ই আগস্ট সারা বাংলাদেশে বিএনপি জামাতের উপর অত্যাচার করার কারণে যে অন্যায় করে, যে অবিচার করে, সে বুঝতে পারে যে আমি কতটা অন্যায় করেছিলাম। এর জন্য আমার প্রাপ্যতা কি, এই প্রাপ্যতা ফিরে আসতে পারে, সেই প্রাপ্যতার কারণেই সারা বাংলাদেশ কিন্তু একযোগে মানুষ পলায়ন করতে, কোথায় পলাবে, কোন ইঁদুরের গর্তে যাবে, এই হুলুস তুলুস পড়ে গেছিল সারা বাংলাদেশের 64টি জেলায়। শুধুমাত্র এক বেড়াদি গ্রামে তার ব্যতিক্রম দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে এর জবাব আমরা কিন্তু নিয়ে ছাড়বো। আমি এই আওয়ামী দোসরদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই সাতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তার আওয়ামী মেজর দিয়ে বেড়াদি গ্রামের সাধারণ জনতার উপর যে সেনাবাহিনী কর্তৃক নির্যাতন করেছে, এই নির্যাতনের জবাব আমরা মুজিবুরের কাছ থেকে ছাড় দেওয়া হবে না। আপনারা যারা আওয়ামী দোসর আছেন সাবধান হয়ে যান, ভালো সময় ভালোভাবে আমাদেরকে চলতে দেন। আমাদের সামনে যদি কোনো অপ্রীতিকর ঘটনা আপনারা করেন,
আমাদের সামনে তারা বহু ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। আপনারা জানেন ইতিমধ্যে তারা নিজেদের খেরে নিজেরা আগুন ধরায় দিয়ে আমাদের উপর দোষ চাপায়ে আওয়ামী লীগের সেনাবাহিনীর কাছে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে, জানেন কি না? এসব আমরা প্রতিহত করব, এইগুলো আমরা সুযোগ দেব না, নাকি? আমাদের আজকে এখানে জামাত শুধু খাওয়ার জন্যই না, নাকি? আমাদের এই এলাকা শান্তিপ্রিয় এলাকা হিসাবে বোয়ালমারী থানার মধ্যে আমরা তুলে ধরবো। কারণ বোয়ালমারী থানায় সেদিনও আমরা ওসি সাহেবের কাছে গেছিলাম। ওসি সাহেব বলছে বোয়ালমারী থানার 9টা ইউনিয়ন, এই 9টা ইউনিয়নে যত গ্রাম আছে এই গ্রামের মধ্যে শুধুমাত্র এক বেড়াদি নিয়ে আমরা চিন্তিত। কেন বেড়াদি নিয়ে এত চিন্তিত প্রশাসনের থাকতে হয়? এই বেড়াদিতে সর্বোচ্চ ক্রিমিনাল আছে। এই বেড়াদি গ্রামের মানুষকে অশান্ত করার জন্য আওয়ামী দোসররা সব সময়ের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। আমরা যেন ভালো না থাকতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে মিলেমিশে চলতে না পারি, এই ষড়যন্ত্র সবসময়ের জন্য করতে থাকে। এই ষড়যন্ত্র আমরা আর করতে দেব না, নাকি? আমাদের অভিভাবক দেলোয়ার হোসেন, দেলোয়ার চাচা বলেছে আমরা কাউকে অহেতু অপমানী অপদস্থ বিনা কারণে কারো গায়ে আমরা আঘাত করব না, নাকি? করবো নাকি? কিন্তু আমাদেরকে যদি কেউ আঘাত করতে আসে তার হাত আমরা গুড়িয়ে দেবো, নাকি? আমরা আঘাত করব না, কিন্তু আমরা প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব। আর অন্যায় আমাদের চোখের সামনে হতে দেওয়া যাবে না, নাকি? সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এই বেড়াদি যুব সমাজ, বেড়াদি জাতীয়তাবাদী যুব সমাজের উত্তরাত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতেছি। সংক্ষিপ্ত কথা এখনই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, দেখুন একজন বলুন।